আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন আমার পায়ের উরাতের মধ্যে রেখে নিদ্রায় গেলেন, আমি চিন্তা করলাম এই গর্তের ভিতরে অনেকগুলো সাপের গর্ত দেখা যায়, এই গুহার ভিতরে অনেকগুলো সাপের গর্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, সাপ যদি এসে আপনাকে ডিস্টার্ব করতে চায়, আপনার যদি নিদ্রার ডিস্টার্ব হয়, আমি আবু বকরের সমস্ত ইবাদত আমল কোনো উপকারে আসবে না, ধ্বংস হয়ে যাবে। আমার নবী খুশি হইয়া গেলেন। ওই মা আয়েশা আমার হাওয়া কোন মা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা ওই হিজরতের গুহার মধ্যে পাহাড়ে আমার বাবা আপনার প্রেমে রঙিন হয়ে, আপনার প্রেমে পাগল হয়ে জীবন উৎসর্গ করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু বকরের ওই কন্যা, আমার বাবা যেই বাগানের ফুল গাছ, আমি আয়েশা সিদ্দিকা সেই বাগানের ফুল গাছেরই একটা ফুল। আল্লাহু আকবার। ওই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার জন্য আমার জীবন কোরবান করতেছি। মারহাবা কর। মা আয়েশা নবীকে গোসল করাইলেন, সুস্থতা লাভ করার পরে গোসল করাইলেন। দেখি এমন বরে না গো নবী, দেখি এমন বরে যেথায় আমার শাহে মদি, বলেন না যেথায় আমার আবাবিলরা তাকে রোয়া যায়, কবুতর তার ঠোঁটে লাগাইয়া গম্বুসে চুমা। আমরা মানুষ কপাল পুরা বাবা, আমরা ওই নবীকে চিনলাম, যেটাই আমার শাহে মাদি। বাবা হিজরতের পাহাড়ে মখরু শায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে তাই। বাবা নবীর দুয়াই কবুতর, বাবা নবীর হাজিরা ওই খানা বাবা যেতাই আমার শাহে মদি। আবু সাপ দেখালো বীরবালো গেল সাদ মিটায়া সাপে নবী, সাদ মিটায়া সাপে কদমে গাই চুমা বাবা যেতাই আমার শাহে মদিনা। বাবা যেতাই আমার শাহে মদিনা। মা আয়েশা যখন নবী রহমাতুল লিল আলামিনকে গোসল করাইলেন, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী বলেন, এ আয়েশা, আমার হাসান আদরের নাতি কলিজার টুকরাকে খবর দাও, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমাকে খবর দাও, আমার হুসাইনকে খবর দাও, হাসানকে খবর দাও। তিনারা যখন খবর পেয়ে আসলেন, আমার নবী সকালবেলা তাদেরকে নিয়ে নাস্তা করলেন। আমার নবী কেমন মায়ার নবী, দয়ার নবী, নবীর প্রতি কেমন সাহাবীরা পাগল ছিল। হযরতে আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে আমার নবীর কাছে বিবাহ দিলেন। আবু বকর হইলেন শ্বশুর, আমার নবী হইল জামাই। মারহাবা কোন। এই প্রেম কেমন প্রেম! ওমর কই আমার মেয়েকে রহমাতুল লিল আলামিনের কাছে বিয়ে দিলাম, আমিও হইলাম শ্বশুর, নবী হইল জামাই। দুইটা ভাই কোনোদিন আমার নবীর জামাই বইলা ডাক দেই নাই, আমার নবীও আমাদেরকে শ্বশুর বলা ডাক দেই নাই। হায় হায় রে, নিয়ম হইল জামাই শ্বশুরকে কদম বুসি করবে, সালাম করবে। আবু বকর কয়, ওমর কয় আমরা জামাই হওয়ার পরেও, আমরা শ্বশুর হওয়ার পরেও জামাইকে রহমাতুল লিল আলামিনকে সারাটা জীবন কদম বুসি করে গেলাম। ওই আবু বকর আমার নবীর মহব্বতে ৫,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় বিলি করে দিলেন। নবী সুস্থতা লাভ করেছেন, আনন্দে উঠেছেন, মেতে উঠেছেন। হযরতে ওমর যিনি অর্ধজাহানের বাদশাহ, তিনি কয় আমি পিছনে থাকবো কেন? ৭,০০০ দিরহাম তিনিও আল্লাহর রাস্তায় বিলি করে দিলেন। হযরতে ওসমান গনি জুন্নুরাইন, যিনি ২ নূরের অধিকারী, তিনি বলেন আমিও পিছনে থাকবো কেন? একজন আরেকজনের দেখা দেখি রাসূলের মহব্বতে ভালোবাসা, তিনিও ১০,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। হযরতে আলী শেরে খুদা, মুশকিল কুশা, হায়দারে আলী কারামাল্লাহু আজহু, যিনি অনেক গরিব ছিলেন, থাকা সত্ত্বেও তিনি বলেন আমিও পিছনে থাকবো কেন? আমার নবীর মহব্বতে আমিও ৩,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় বিলি করে দিলাম। এই দিক দিয়ে আরেকজন ব্যক্তি, ধনাত্ম ব্যক্তি, যিনি প্রভাবশালী, অনেক বড় হাজার হাজার উটের পালের মালিক, যিনি আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও বলেন আমি পিছনে থাকবো কেন? রাসূলের মহব্বতে ১০০ উট আমার আল্লাহর রাস্তায় বিলি করে দিলেন। ওই আল্লাহর ওলি, মারহাবা কই না? কেউ খারাপ লাগতেছে? সময় কিন্তু অল্প, এই জন্য আমি ওয়াজটা গুছিয়ে লই আইছি অল্প সময়ের ভিতরে। মারহাবা কোন। ওই আল্লাহর ওলি পীর মুর্শিদ কেবলা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি যেইভাবে আদর্শমান দেখিয়েছে, ঠিক সেইভাবে আমার পীর মুর্শিদ কেবলা আজকের এই মাহফিল এইভাবেই নেতৃত্ব দিচ্ছেন এবং হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু এর ফজিলত হলো, এর বরকত হলো, আমার কিছু আলেম উলামা ইকরামের মত হচ্ছে সফর মাসের শেষ বুধবারে ফজরের নামাজের পর একটা নকশা এবং কোরআনের আয়াত আছে, সেইটা কাচের প্লেট হোক বা কলা পাতা হোক, সেটার মধ্যে লেখে, তবে জাফরানের কালি দিয়ে লেখলে সেই লেখাটা উঠে যায়। সেই লেখাটা লেখে সূর্য উদয় হওয়ার আগে নিয়ম হলো গোসল করা। মারহাবা কই না রে? গোসল করলে লাভ কি? শারীরিক যে অসুস্থতা, সেই গোসল করার বরকতে আল্লাহ শেফা দান করে দিবেন। দ্বিতীয়ত হলো ৭ সালাম। সেই ৭ সালামটা যদি কাচের প্লেট হয় লিখতে পারেন, এগুলো বর্তমানে এখন আমাদের সাইয়্যিদি মুর্শিদি এগুলো বলে থাকেন, যদি লিখতে পারেন নকশাগুলো, এই যে নকশাগুলো আছে, আজকে কিতাবের থেকে ছবি উঠাইলাম, এর ভিতরে ৭ সালাম আছে, বিসমিল্লাহ সহ লেখে দয়ে পানি খেতে হয়। যেমন সালামুন আলা নূহিন ফিল আলামিন ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, সালামুন আলা ইব্রাহিম ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, সালামুন আলা মূসা ওয়া হারুন ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা, সালামুন হিয়া হাত্তা, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মারহাবা কোন। এই ৭টা সালাম লেখে, মারহাবা কোন রে? এই ৭টা সালাম লেখে কাচের প্লেটের মধ্যে, কাচের প্লেটের মধ্যে আমি কি করছি, যেহেতু জাফরান নাই, লিখতে পারি নাই, একটা হেকমত কাটাইছি। আমার সম্মানিত শ্বশুর সাইদুল বিয়া সাহেব আজকে আসছেন, তো গতকালকে শ্বশুরের বাসায় ছিলাম, তো ফজরের সময় আমি আবার উইটা গেছি, কারণ জানি শেষ বুধবার, যেহেতু হুজুর লিখতে পারি নাই, তাইলে সেটা মনে করে দেখো হেকমত কাটাইছি, আর কি করবো, নিয়ম তো করতেইব।
পরে মনে করেন ফজর নামাজ আদায় কইরা পানি নিয়া সেরা মনে করেন সালামটা পয়রা ফু দিয়া সেরা নিয়ত করে খাইছি, কারণ অলি আল্লাহর দোহাই দিয়া, কাউসে পাকের দোহাই দিয়া, পাকে পাঞ্জাতনের দোহাই দিয়া, আমার হাবিবুল্লাহর দোহাই দিয়া। মারহাবা কোন। এই উলামা ইকরামরা বলছেন এটা যদি সেবন করা যায়, পান করা যায়, দুইটা রোগের উপকার হয়। একটা হলো পাইলস, যেটাকে পাইলস বলা হয়, গ্যাস রোগ। সেটার জন্য আল্লাহ পাক তাকে সেই সাত সালামের উসিলায় শেফায়ে আজেলা তয়বা নসিব করবে। মারহাবা কোন। এগুলো করবেন, এগুলো নিয়ম করবেন, আমাদের পীর মুর্শিদ কেবলা বলে থাকে, কিন্তু আমরা এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে কি করি, বাহির করে দেই। এই জন্য মুর্শিদ ধরা জাতি সাপের লেজ ধরা। যারা মুর্শিদকে ধইরা চিনার মতো চিনতে পারছে তার জীবনটা সার্থক হয়ে গেছে। আমার মন মজায়া দোস্ত আইস অস মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মন। মুর্শিদ নিজে এর দেশ, ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চোর। কোন দিন জানে এই ঘরে ভাঙা পরে রে। জবানটা খুলেন না বাবা, জবানটা খুলেন না। আমার আপনার ভাঙ্গা ঘর, ভাঙ্গা ঘর ছাড়া, মুর্শিদের দয়া ছাড়া এই ভাঙ্গা ঘর চোরা লাগানো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? কিছু কিছু সময় এমন পরীক্ষা আসবে মনে হয় যে পীর মুর্শিদের কদম সাইরা যাইয়া, এটি হলো আল্লাহর ওলির পরীক্ষা। কিন্তু ধৈর্য হয়ে যারা থাকবে তাদেরকে দয়া করবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদের সাথে আল্লাহ আছেন এবং থাকবেন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই জন্য পীর মুর্শিদের দয়া চাই কি চাই না? আমার জবান খোলে, জবান খোলে। দিল মজায়া মুর্শিদ নিজের, আমার মন মজায়া রে। দিল মজায়া মুর্শিদ নিজের, ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপর নড়ে চর। কোন দিন জানে এই ঘর ভাঙা পরে রে। আবেড়ে নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে। আবেড়ি নেওয়ারি রে কাঁচা বাঁশের হে বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজায়া, দিল মজায়া মাওলা নিজে হের। ও বাজানো কি আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও। চলকে চলকে উঠি পানি রে। ও হামিদ কি আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও। চলকে চলকে উঠি পানি রে। কয় দয়ালের ঠাই এই তরির ভরসা, কয় দয়ালের
এই তরির ভরসা নাই, লাহোর দরিয়া দিতে পারি রে। আমার মন মজায়া দিল মজায়া আমি জানি নিজে ও বাজানো সবার আছে জায়গা জমি, ধন দৌলতের নাই রে কমি। আমার মনে আছো শুধু তুমি রে। ও মা বললায় সবার আছে জায়গা জমি, ধন দৌলতের নাই রে কমি। আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও তাই চরণে, জীবনে ঠাই দিও তাই চরণে, তুমি বিনে আমি কোন দেশে গেলাম কোনখানে গেলাম মুর্শিদ কোনখানে গেলাম মুর্শিদ আর না ফিরিয়া। জালাকে মেনে তাকি সয়া, আমার মুর্শিদ কেবলার হারায়। জালাকে মেলে থাকে সয়া, আমার হামিদ বাবার হারায়। জালাকে মেলে থাকে আল্লাহ রাসূল প্রেমে পাগল আমায়, আল্লাহ রাসূল প্রেমে পাগল আমায় দিছো তুমি বানায়া। জালাকে মেলে থাকি সয়া, আমার মুর্শিদ কেবলার হারায়। জালাকে মেলে থাকি সয়া, কোন দেশে গেলাম কোনখানে গেলাম মুর্শিদ, কোন দেশে কোনখানে গেলাম আমি আর আসিল না ফিরিয়া। জালাকে মেনে থাকি সয়া, আমার মুর্শিদ কেবলার হারায়। জালাকে মেলে থাকি যেই দিন তোমায় প্রথম দেখেছি হামিদ, যেই দিন মুর্শিদ যেই দিন তোমায় প্রথম দেখেছি হামিদ, সেই দিন গেছি পাগল হইয়া। জালাকে মেনে থাকি সয়া, আমার মুর্শিদ কেবলার হারায়। লাকে মেনে থাকি সয়া, যেই দিন তোমায় প্রথম দেখেছি মাহবুলা, যেই দিন তোমায় প্রথম দেখেছি বাজান, সেই দিন দিচ্ছ পাগল বানায়া। জালাকে মেনে থাকি সয়া, আমার মুর্শিদ কেবলার হারায়।
জালাকে মেলে দেখিস বাজান, বাজান রে ও আব্বু, সময় নাই, সময় নাই। পীর মুর্শিদের প্রেম ভালোবাসা এমন একটা ভালোবাসা, এই ভালোবাসা যারা সত্যিকারে ভাবে বোঝা যায় প্রেম সাগরে ডুব মারে, তারা বুঝে ওই পীর মুর্শিদের মহাব্বত এমন একটা ভালোবাসা, তারা যতই দূরে থাকুক না কেন পীর মুর্শিদের সাথে সত্যিকারী ভালোবাসা করা, ভালোবাসার কারণে সেই আশেক পাগলটা দূরে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের মাজার, আল্লাহু আকবার কোন, আল্লাহর ওলিদের মাজার সিলেটের জমিনে যদি আমরা যা ইতিহাস করি, কত হাজার হাজার শত শত মাইল উপরে পাহাড়ের উপরে মাজারগুলো দেখা যায়। আবার পীর মুর্শিদ কেবলার সাথে আমি একবার সফর করেছিলাম, বেয়ে বেয়ে এমন উচ্চ মাজার উঠছিলাম, শাহ সুন্দর শানা শাহ আউলিয়া শাহ মাজার। কিন্তু ওই মাজারের উপরে দাঁড়ায়া দেখলাম নিচে কোনো মানুষ দেখা যায় না, দেখা গেল পাখির মতো ছোট ছোট মানুষ দেখা যায়। হে আব্বু, তোমরা যারা মাজারের উপর আঘাত করছো, তোমরা যারা মাজারের উপর হামলা করছো, যারা তোমরা হাঙ্গামা তাঙ্গামা করছো, তোমরা কি এটাও বুঝো না রাজ প্রসাদ ছেড়ে দিয়েছে ইব্রাহিম আদম, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে সালার চট পইরা পাহাড়ের কিনারায় নির্জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত কইরা আল্লাহর খুশি রাজি করাইছে। আল্লাহর ওলিরা হাজার হাজার মাইল পাহাড়ের উপরে থেকে তারা কিভাবে আল্লাহকে খুশি রাজি করাইছেন। হায় হায় রে বাবা, একটু চিন্তা করো, বিবেক খাটাও, জ্ঞান খাটাও। কই তাদের ছেলে, কই তাদের মেয়ে, কই তাদের আত্মীয় স্বজন, কই তাদের বংশের মানুষ, কই তার বান্ধবী, কই তার বন্ধু, কোনো কিছুই নাই। সব ত্যাগ স্বীকার করিয়া আল্লাহর প্রেমে তারা এমন ভাবে পাগল হইছে, এমন ভাবে পাগল হইছে, তারা জঙ্গলে গিয়া মাজার বানাইছে, সেইখানে তারা শুয়েছে রে বাবা। আল্লাহর ওলিরা ত্যাগ স্বীকার করে যদি আল্লাহকে খুশি রাজি করাইতে পারে, তুমি আর আমি কি এমনি আল্লাহকে পেয়ে যাব? না না না, এখনো সময় আছে। আল্লাহর ওলি হামিদ শাহ দামান দৌড়ে বর্তমানে আমার পীর মুর্শিদ কেবলা মাহবুবুল্লাহ আল কাদরি হুজুর কেবলার সহবতে মহাব্বতে থেকে আমরা যদি আল্লাহ রসুলকে পেয়ে যাই, তাহলে আল্লাহকে পেয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যিনি পাহাড়ের উপর শুয়ে আছেন, তিনার সম্মান কম না বেশি? কেউ 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 আমি আর আপনি 5 তলার উপরে 1.5 কোটি টাকা দামের 50 লাখ টাকা দামের ফ্ল্যাটের মধ্যে রাজ সিংহাসন ভাবে ঘুমাই। আমার আপনার পাওয়ার এত না কেন? এত না কেন? এত না কেন? বোঝা যায় তারা এমন ভাবে আল্লাহকে খুশি রাজি করিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ না? তাইলে মর্যাদাশীল ব্যক্তির সাথে যারা সহবতে মহাব্বতে থাকবে, তাদের মর্যাদা নাই, কিন্তু ওই মর্যাদাশীল ব্যক্তির কদমে থাকার কারণে মর্যাদা বাড়াইবেন কে? আরো আস্তে কোন বাড়াইবেন কে? আরো আস্তে কোন বাড়াইবেন কে? এই জিনিসটা বুঝলে আর বেশি আলোচনার দরকার নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমার কথায় ভঙ্গিমায় বাছনে বলবাদী হয়ে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার পীর মুর্শিদ কেবলার নেগায় দৃষ্টি চেয়ে, যেহেতু হুজুর কেবলা 19 তারিখে সোনার মক্কা মদিনায় চলে যাবেন, যাওয়ার আগে হয়তো বা সম্ভবত 12 রবিউল আউয়ালের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল এখানে হবে ইনশাআল্লাহ হুজুর কেবলার নেতৃত্বে। হয়তো ডেটটা মনে এখনো ফাইনাল করা হয়নি, চাঁদ উড়ে নাই, যার কারণে ইনশাআল্লাহ হয়তো বা সোমবারের মাহফিলে আসলে উঠছে। তাহলে কত তারিখ পরে? আজকে বাবা সময় দিমু, কত তারিখ পরে? হ্যাঁ, ইংরেজি 15 তারিখ, মনে আছে আপনাদের? বলেন তো কত তারিখ? আরো আসতে বলেন, কত তারিখ? কিবার পরে? কিবার পরে নাজমুল? বারটা একটু বলে দিই। রবিবার 15 তারিখ। আমি ক্যালেন্ডার দেখি নাই, ভুল টুল হইলে আপনাকে ফুদা দেব। হ্যাঁ, আরবি চাঁদের সামনে, এটা তো সফর মাস শেষ, আজকে চাঁদ উঠে গেছে না বন্ধু? হ্যাঁ ঠিক আছে। আমার বন্ধু মানুষ খতিব সাহেব, এই যে কুইজ কার্টুন না, এটা কুইজ গার্ডেনের খতিব, সম্মানিত খতিব চলে আসছে আমার পীর মুর্শিদ কেবলার মহাব্বতে, আজকের মাহফিলে আসবে।
এখন আমি জোয়ান, আমার বন্ধু বুড়া, এরপরে বন্ধুর কোনো বয়স নাই, ঠিক কিনা কন? তো এই জন্য ভালোবাসা এমন একটা জিনিস। তাহলে আরবি চাঁদের রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিন গিয়ে যে রাত্রটা পড়বে, সেই রাত্রতে আমাদের এই মকবরা দরবার শরীফে মাহফিল হবে। মারহাবা খান। এই ছাদের ওপরে কি মাহফিল হবে? দিন হলো রবিবার, ইংরেজি মাস, তারিখ হলো 15 তারিখ। মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য হুজুর কেবলার এজাজ করমে দাওয়াত দিয়ে দিলাম। ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে হুজুর কেবলার নেঘা করমে আমরা সকলেই এই মাহফিলে আসার, প্রেজেন্ট হওয়ার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর এটা সকলের ইমানি দায়িত্ব, এই মাহফিলে আসার কি ইমানি দায়িত্ব। এখানে আসলে ইনশাল্লাহ অনেক ওলামা একরামরা আসবে, নিত্য নতুন আলোচনা ইনশাল্লাহ আপনারা করবে, শুনবেন। বিশেষ করে আমার প্রিয় মুর্শিদ কেবলা ইনশাল্লাহ আপনাদেরকেও বলবে। এজন্য আর সামনের দিকে নয়, আপনারা ভুলবাদী ভয় থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ও আখিরি দাওয়ানা রাহাত ভাই নাই, আচ্ছা থাকলে ফাগলা আরো ধরতাম, 500-1000 টাকা লইতাম, গ্যাস টাকা বুঝছি। তো যাক, ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমাদের প্রিয় মুর্শিদ